শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন বাজে বন্ধুরা 7টা। তো এইমাত্র পড়িয়ে টড়িয়ে উঠেছি। তো বাড়িতে আটা ছিল না, তো ছেলে বললো যে মা আমার শরীরটা তো একটু খারাপ হয়েছে আর আমার ভাত মুড়ি একদম খেতে ইচ্ছা করছে না, কারণ ওর একটু জ্বর সর্দি মতো হয়েছে, মুখটা খারাপ হয়ে গেছে। তাই জন্য বাড়িতে ময়দা ছিল। তো আমি ভাবলাম যে তাহলে লুচি কি পরোটা করে দেবো। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, কিন্তু কি আর করব বলো, বাচ্চা মানুষ, ওর খেতেও ইচ্ছা করছে না। তাই জন্য ভাবলাম যে একটু পরোটাই করব, লুচি আর করব না, যা গরম পড়েছে কি আর বলবো বলো। তো এই যে পরোটা করে নিচ্ছি। আর বর গিয়েছিল দিদি বাড়ি, তো দিদি বাড়ি থেকে বন্ধুরা দুধ নিয়ে এসেছিলো। তো আমার ক্ষীর খেতে প্রচণ্ড ভালো লাগে। তো দেখো গ্যাসেতেই বসিয়ে দিয়েছিলাম। এই সমস্ত ক্ষীর বলো, এগুলো কাঠের উনুনেই কিন্তু ভালো, অনেকক্ষণ ধরে হবে, অনেকটা গ্যাসও পুড়িয়ে যায়। যাই হোক কি আর বন্ধুরা, এটা পরের দিনকার ভিডিও, সকালের দিকে। তো রাতের দিকে সেরকম করে আর ভিডিও করা হয়নি। তো সকালের দিকে ছেলেকে পড়াতে বসিয়েছি। সকালে সমস্ত কাজকর্ম সেরে সারা হয়ে গেছে আমার। তো ছেলের শরীরটা কালকে রাত্রেতে প্রচণ্ড খারাপ ছিল, মাথা যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য আর ভিডিও করিনি। তো আজকে ছেলের একটু শরীরটা একটু ভালো হতে, তো স্কুলের পড়াগুলো ওর একটাও হয়নি। ও বলল যে মা চলে এসো, আমাকে 1 ঘন্টার মতো একটু দেখিয়ে দাও, এরপর আমাকে আবার রান্না বান্না করতে হবে, আমাকেও তো স্কুলে যেতে হবে, সমস্ত কাজকর্ম বন্ধুরা করে যেতে হয় আমাকে। আমি যত সংসারে করে যাব, ততই কিন্তু সংসারের কাছে সংসারের মানুষজনের কাছে ততই কিন্তু আমি ভালো হতে পারবো। আর যদি না করি তবে আমি খারাপ, এই হচ্ছে নিয়ম। যাই হোক বন্ধুরা, ছেলের টিফিন করছি। কালকের ময়দা অনেকটা ছিল, তো ভিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য 4টে লুচি করে দিচ্ছি। গরম জানি, কিন্তু কি করব বলো, আমার ছেলে মুড়ি একদম খেতে পারে না। আর সর্দি জ্বরের মতো হয়েও মুখটা কেমন হয়ে গেছে, তাই জন্য বাধ্য 4টে লুচি ওকে করে দিচ্ছি। তো আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আর চিংড়ি মাছ নিয়ে এসেছিল ওর বাবা, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল করছি। তো বেশি কিছু রান্না করব না গরমেতে, অল্প স্বল্পই। আর কলমি শাক নিয়ে এসেছিলো, সেই কলমি শাকটা ভাজা করেছি। আর বন্ধুরা, আমি তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব। তো চিংড়ি মাছের দেখো মাথাগুলো দিয়ে আর কটা চিংড়ি মাছ দিয়ে একটু ডালের বড়া, মুসুর ডাল দিয়ে বড়া তৈরি করব। তো এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, তো করব ভাবলাম, তাই জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো, একটা পেঁয়াজকে দিয়ে। আর এটা দেখো ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো এটাকেও মিক্সিতে পেস্ট করে নেবো। এই যে দেখো, কিছুই না, মুসুর ডালটা বাটতে হবে, তার সাথে একটু আদা রসুনের পেস্ট আর ওই চিংড়ি মাছের যে মাথাগুলো সেই পেস্টগুলো দিয়ে মাখলেই মোটামুটি বড়া রেডি। তো এভাবেই আমি করি। আর কাঁচা লঙ্কাটা দিলেও ভালো হয়, কিন্তু ছেলে যেহেতু খাবে সেজন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না। এই যে দেখো ছোটো ছোটো করে এভাবে তেলের ওপর দিয়ে দিলেই কিন্তু বড়া কিন্তু রেডি। এভাবে তোমরা করে খেতে পারো, একটা ভালো রকমই রেসিপি যাই বলো। এগুলো আগেকার যুগের রেসিপি, তোর মা ঠাকুমারা করতো। আর এখন যেহেতু এগুলো ঝামেলার কাজ, তো কে আর করবে বলো। তবুও আমি তাড়াহুড়োর মধ্যে করলাম, অনেকগুলোই হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখো, যেন মনে হচ্ছে পান্তুয়া, তাই তো। যাই হোক বন্ধুরা, এই যে দেখো কতকগুলো হয়ে গেছে, তো স্কুলে নিয়ে যাব কটা, আর মুড়ি দিয়ে খাবো, বেশ ভালোই হয়েছিল খেতে। যাই হোক বন্ধুরা, তারপরে অনেকক্ষণ দুপুর 2টোর সময় তোমাদের সামনে আবার আসলাম, তখন স্কুলে আর প্রচণ্ড গরম, দোতলায় ক্লাস নিতে যাচ্ছিলাম। তো একটা ম্যাডামের সাথে কথা বলছিলাম যে এখানটায় বেশ ভালোই ছবি টবি উঠবে, ভালো রিলস বানানো যাবে, কিন্তু স্কুলে কি আর এসব করা যায় বলো। আমরা তো ম্যাডাম, বাড়িতে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু স্কুলে তো এইসব করতে পারবো না, কারণ ছাত্রছাত্রীরা আছে। এই যে দেখো আমাদের স্কুল এখনও মাজা ঘষা সেরকমভাবে হয়ে ওঠেনি, হবে ধীরে ধীরে সব কিছু। যাই হোক বন্ধুরা, চলো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বাহ, আমি আবার এখানে খুব সুন্দর পোজ দিচ্ছি, দেখতে পেয়েছো? বাবা, আর দেখো বাইরের কি অবস্থা, এত রোদ বন্ধুরা, কি বলবো। যাই হোক, তারপরে দেখো এখন বাজে 4:15, তো বাড়ি আসছি। মুখটার কি অবস্থা দেখো, ঝলসে গেছে, জাস্ট ঝলসে গেছে, এত গরম বন্ধুরা। সকালে স্কুল হচ্ছিল, বেশ ভালোই হচ্ছিল, কেন যে বেলাটাই করলো কে জানে।
তো ছাতাটা বন্ধ করলাম, বাড়ির ভেতরে ঢুকলাম, দেখলাম কেউ মানে বাইরে বেরিয়ে নেই, সবাই ঘরের ভেতরই রয়েছে। তো ওই যে দেখো সূর্য মামা মানে আমার দিকে তাকিয়েই আছে মনে হচ্ছে, দেখো মুখটা দিয়ে যেন মনে হচ্ছে তেল গড়াচ্ছে, প্রচণ্ড গরম বন্ধুরা। তো চলো বাড়ির ভেতরে ঢুকি, আর এই শাড়িটা চেঞ্জ করতে পারলে বাঁচি, কারণ কি বলো তো সিনথেটিক শাড়ি তো পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে, ঘাম দিচ্ছে, উফ কি গরম বন্ধুরা। এই যে দেখো আমি যখন ভয়েস দিচ্ছিলাম ফ্যানটা অফ করেই দিচ্ছিলাম, তো সত্যি আমার গরম লাগছিল। আর ওখানেও যে আমি আছি ওখানেও কিন্তু গরম, মানে মুখ চোখ দেখলেই বোঝা যাবে। তো এখন একটু রেস্ট করব। আর এই যে শাড়ি ছেলের জামা ওইগুলোকে কিন্তু কেচে একবারে মিলে দেবো। তো দুদিন হয়েছে গেছি, সোমবার আজ হলো মঙ্গলবার, কিন্তু এত ঘাম দিয়েছে, কি গন্ধ ছাড়ছে বন্ধুরা। ছেলের জামাটাও মানে গরমকালে একদিন ছাড়া ছাড়া ধুয়ে দিলেই মনে হয় ভালো, একটু শ্যাম্পু দিয়েই ধুয়ে দিলাম, কারণ সার্ফ দিলাম না, শ্যাম্পুটা দিলে একটু গন্ধটা বেশ ভালোই ছাড়ে। তো মনে হচ্ছিলো যে সন্ধ্যের দিকে একটু কাচবো, আবার ভাবলাম যে না, একবারে যখনের কাজ তখন করে ফেললেই ভালো, সন্ধ্যের দিকে আর ভালো লাগবে না। তো তাই জন্য কলপাড়ে চলে আসলাম, এসে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে সব কটা একসাথে দিয়ে আর জাস্ট জলেতে ধুয়ে দেবো, কারণ দুদিন আগে কেচেছিলাম, তো খুব একটা নোংরা হয়নি, কারণ ঘামের যে গন্ধটা সেটা জাস্ট চলে যাওয়ার জন্যই ধোয়া। তো বন্ধুরা আমার এই ছোটোখাটো ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট কী যে বলছি জানিনি, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে অবশ্যই থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন হয়েছে, ভালো হলেও জানিও আর খারাপ হলেও জানিও। এই যে দেখো আমি কেচে সমস্ত কিছু মিলে দিয়েছি। আর যে ক্ষীরটা খাবো না তাই কখনো হয়, তো ছেলে বলছিল মা আমাকে একটু দাও, ও দেখে একটুখানি মুখ দিয়ে বললো মা আমি তো খাবো না, আমার খেতে একদম ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা আমি খেতে বসলাম, তো আমার বর বলছে সবটা খেও না, শরীর গরম করবে জ্বালা করবে। আমি বললাম যে যাই হোক আমি খাবোই, কালকে কখন সন্ধে করেছি আর আজকে এখন বিকাল 4টে বেজে গেল, এখন আমি রেখে দেবো, কে নাই কে খেয়ে নেবে। আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে, আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারছো যে আমার কতটা ভালো লাগছে। আমি ছোটোবেলা থেকে বন্ধুরা দুধ খেতে আমার অতটা ভালো লাগে না, ওই যে আমার বর মুখ বাড়াচ্ছে আয়না দিয়ে দেখতেই পাচ্ছ। আর ক্ষীর তো খেলাম বন্ধুরা, তারপরে ছেলে যে টিফিন নিয়ে গেছিলো, আমি টিফিন নিয়ে গেছিলাম, তো ওই বাসনগুলো একটু ধুয়ে রেখে দেবো। আর বারবার তাকাচ্ছিলাম কেন বলো তো, যে কেউ না চলে আসে। তো বন্ধুরা আমি যে ভিডিও করি সেটা কেউ সেরকমভাবে জানে না, তো জানলেও মানে যদিও জেনে যায় মানে কেমনভাবে বলে, নানা রকম কথা বলে, সেই জন্য একটু লুকিয়ে লুকিয়েই সমস্ত কিছুটা আমি শেয়ার করি। তো বাড়ির কিছু কিছু জানে, যেমন আমার বর জানে, আমার বড়জা জানে, এই আর কি। তো এখন বাসনগুলো ধুয়েছি, যেগুলো টিফিন নিয়ে গিয়েছিলাম, ছেলে নিয়েছিল আমি নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো ধুয়ে টেবিলের উপর রেখে দিয়েছি। এরপর পড়াতে বসবো। তো ওদেরকে 4:30 আসতে বলেছিলাম, কিন্তু বাচ্চাগুলো 5টাতে আসে, তো ভালোই হয়েছে, 5টাতে এলে আমি একটু রেস্ট পেয়ে যাই। তো এখন একটু রেস্ট করব, ওদেরকে পড়াবো, তারপরে আবার রাতের রান্নাবান্না কি হয়। প্রচণ্ড গরম আর রোদ, মানে স্কুল থেকে যখন বাড়ি ফিরছি 4:15-20 হবে, রাস্তাতে একটাও লোক নেই, মানে রাস্তা যেন শুনশান, এত বৃষ্টির তো দেখা নেই বন্ধুরা। তো মর্নিং স্কুল ছিল, বেশ ভালোই ছিল, ডে শিফটটা করে এত কষ্ট হয়, মানে ক্লাস করে কোনো শান্তি পাচ্ছি না, কি করব বলো, কি অবস্থা। মানে দিন দিন যদি এইরকম আবহাওয়া হয় তো সকালেই স্কুল করতে হবে, আমার মনে হয় আর বেলায় হবে না। বেলায় ওই শীতকাল মানে 2-3 মাস যে শীত থাকে ওই শীত পর্যন্তই, মানে শীতকালেই স্কুল হবে বেলাতে, আর গ্রীষ্মকালে সকালেই স্কুল হবে। আমার মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আবার রান্নাবান্না হওয়ার পর আবার ছেলেকে পড়াবো। তো ছেলে ওই যে বসে শুয়ে ফোন দেখছে, তো শরীরটা ওর একটু আগে থেকে ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার এখন জীবনযাপন, সকালে রান্না করা, ঘরের কাজ করা, ছেলেকে একটু পড়ানো, স্কুল যাওয়া, স্কুলেতে গিয়ে 4-5 ঘন্টা কাটানো, তারপর আবার স্কুল থেকে এসে রেস্ট করে ছেলে পড়ানো, রান্নাবান্না করা, আবার ছেলেকে পড়ানো, খেয়ে দিয়ে এইসব ঘুমানো, মানে এটাই এখন আমার রুটিন, এটাই আপাতত
তোমরা দেখতে পাবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি এবং আমাদের আরও যে ম্যাডাম স্যারেরা আছে কী কী করি না করি। যদি তোমাদের মনে হয় যে দেখতে ইচ্ছা করে তো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই তো ঘরের জিনিস দেখায়, ঘরের কাজকর্ম দেখায়, আমি নাই ঘরেরও দেখাবো। আর আমি যেখানে কাজের জায়গায় যাই সেখানে সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যতটা পারি ততটাই তোমাদের সাথে ছোট ছোট জিনিস শেয়ার করতে পারবো। তো তোমরা আমার বন্ধু তো বলো, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে কিসের আর লজ্জা বলো। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। তো চলো বন্ধুরা, টাটা।